লজ্জা পাবেন অমিত শাহ শিবরাজও। 10 লক্ষ ভোটে জিতে রেকর্ড এই মুসলিম নেতার। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার 7 দফা লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই ফলাফল একদিকে যেমন কিছু প্রার্থীর জন্য সুখবর বয়ে এনেছে, অন্যদিকে আবার অনেক প্রার্থীকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। কেউ খুব অল্প ব্যবধানে জিতেছে বা হেরেছে, তো আবার কেউ কেউ রেকর্ড ভোটে জিতেছেন। গান্ধীনগর লোকসভা আসনে কংগ্রেসের রমন ভাই প্যাটেলকে রেকর্ড 7,44,716 ভোটে পরাজিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শাহ 1,10,972 ভোট পেয়েছিলেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান 8.21 লক্ষ ভোটে জয়ী হয়েছেন। কিন্তু এমন একজন নেতাও আছেন যিনি গতকাল এই দুই হেভিওয়েটকে পেছনে ফেলে রেকর্ড ভোট পেয়েছেন। তার নাম রকিবুল হোসেন, যিনি অসমের ধুবড়ী থেকে কংগ্রেসের প্রার্থী ছিলেন। রকিবুল হোসেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে 1 মিলিয়নেরও বেশি ভোটে পরাজিত করে একটি রেকর্ড তৈরি করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কে এই রকিবুল হোসেন? জানা গিয়েছে কংগ্রেসের রকিবুল হোসেন 14,71,785 ভোটে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে 1,12,476 ভোটে পরাজিত করেছেন। আজমল পেয়েছেন 4,59,409 ভোট। বদরুদ্দিন আজমল ধুবড়ী থেকে টানা চতুর্থবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অসমে এআইইউডিএফ এবার খাতা খোলেনি। অসমে এনডিএ জিতেছে 11টি আসন এবং কংগ্রেস পেয়েছে 3টি আসন। রকিবুল হোসেন সামাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে অসম বিধানসভার সদস্য। এবার তাকে ধুবড়ী লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী করা হয়েছিল। তবে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী রকিবুল হোসেনও সেই রেকর্ড ভেঙেছেন। ইন্দোরের বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানি 11.72 লক্ষ ভোটের ব্যবধানে তালিকার শীর্ষে রয়েছেন। বিজেপি বলছে তাদের জয়ের ব্যবধান সম্ভবত দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ।